رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل মাশাআল্লাহ জবান খুলে যে যেখানে আছেন মাওলানা মুহাম্মদ اللهم صل على مولانا محمد وعلى آله একবার স্বপ্নে দেখলে গজারে সব গুনাহ ঝরিয়া পড়ে, না দেখাইয়া নবীজিকে আল্লাহ না শোয়াইবেন কবরে। আল্লাহ
হুম্মা সাল্লি মারহাবা, যে যেখানে আছেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা নবীজি আমার জানের জান, নবীজি আমার বলেন নবীজি আমার জানের, হায় হায় নবীজি আমার, হায় হায় নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার রনে পড়লাম নবীর প্রেমের মালা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, বিশ্ব ওলি, দয়াল বীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসান সিরহুল আজিজ কেবলাজান হুজুর পাকের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কেবলাজান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম মোবারকে লক্ষ কোটি কোটি কদম বুসি এবং চুম্বন রেখে উপস্থিত আজ মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 উপলক্ষে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কর্তৃক আয়োজিত এই কেন্দ্রীয় দাওয়াতি মিশন জলসার সম্মানিত প্রধান অতিথি, মিশন প্রধান, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ হাসান জামাল উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন, উপস্থিত আছেন জাকের পার্টি রাজবাড়ী জেলার সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ আলী খান, সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, তরিকতপন্থী সুন্নি মুমিন মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
বাংলাদেশের এই বর্তমান যেই প্রেক্ষাপট, যেই সময় চলছে, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে খারাপ সময় এখন আমরা অতিবাহিত করছি। রাষ্ট্রীয়ভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে বলেন, বিগত বৎসরেও আমরা শীতের দিন পার করছি, কিন্তু এই বৎসর হঠাৎ শীত আসতে না আসতেই যেই পরিমাণ ঠান্ডা শুরু হয়েছে, এতে লক্ষণ কিন্তু ভালো নয়। অর্থাৎ আমার কেবলাজান হুজুর আজ থেকে 50 বছর আগে যেই কথা বলছেন যে বাবা এমন একটা সময় আসবে, তসবি জপতে জপতে যদি একটি তসবির মাথা যদি ছিঁড়ে যায়, একটার পর একটা তসবির দানা যেইভাবে জমিনের মধ্যে পড়তে থাকবে, আসমান থেকে একটার পর একটা গজব জমিনের ভিতরে আসতে থাকবে, সেই সময় আমরা বর্তমানে জাগের কাটি ব্যক্ত হতে যুব ছেলেদের ব্যক্ত হতে লাল গোলাপ শুভেচ্ছা জাগের কাটি ব্যক্ত হতে যুব ছেলেদের ব্যক্ত হতে মিশন প্রধানের আগমন, মিশন প্রধানের আগমন, মোর্শেদ ভাইয়ের আগমন, মোর্শেদ ভাইয়ের আগমন, জাগের কাটি ব্যক্ত হতে লাল গোলাপ শুভেচ্ছা। সমাজ হাজিরান জাকেরা এই মুহূর্তে আমাদের মাঝে জাকের পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুব সংসদ মন্ডল জনাব মোর্শেদ হাসান জামাল ভাই আমাদের মাঝে আসন গ্রহণ করলেন। তাকে আমরা জাকের পার্টি পক্ষ থেকে এবং জাকের পার্টি যুব সংসদ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাকে আসন গ্রহণ করার জন্য না আমি এনে আর জায়গা এটা দুইজনের চেয়ার তৈরি, না থাক মুরব্বীরা আছে বসে আর একটা চেয়ার দেন, আমি তো বললাম একটা চেয়ার লয়ে মোর্শেদ ভাই একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আপনি যদি এমনি কথা বলে তো সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বসবো তাহলে। আরে বল না ভাই, না এখানে আপনারা বল না, আপনারা বলছেন বল এই জায়গায় আসতে কইছি আমি। না, আপনারা বল না তাহলে বসবো তাহলে। না না এই না আসেন তো, এই জায়গায় আসেন। আমি স্যার আপনি মিশন বলেন। আমরা যাহারাই যেখান থেকে আসছি আজকের মাহফিলে, বাহিরে প্রচন্ড ঠান্ডা, কিন্তু ভিতরে এখানে ঠান্ডাও না একেবারে গরমও না, কথা ঠিক নেই। এটা যে বেহেশতের বাগান, এটা যে বেহেশতের বাগান, এখানে আসলেই এখানের যে হাওয়া গায়ে লাগলেই বোঝা যায় আশেকদের মিলন মেলা, আউলিয়া কেরামদের মিলন মেলা, ওলি আল্লাহদের প্রেমিকদের মাহফিল, নবীর প্রেমিকদের মাহফিল, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। অতএব কারণে জায়গা ছোট হয়ে গেছে, জায়গার চাইতে মানুষ ডাবল। আপনারা যে যেখানেই জায়গা পাবেন দাঁড়িয়ে না থেকে আপনারা বসার চেষ্টা করবেন। আর যেহেতু জায়গার সংকট, মানুষ বেশি, আশেপাশে যদি কোনো কথা আওয়াজ না করেন তাহলে খুশি হই, কারণ এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো শব্দ করা হয়, অল্প একটু সময় আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। যদি আমাদের নসিব ভালো থাকে, আমাদের ভাগ্য যদি ভালো হয়, আমাদের বান্ধব হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনি দয়া করে আমাদের মাহফিলে, তিনি ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে তিনিও দয়া করে যদি আমাদের মাঝে তিনার চেহারা মোবারক দেখান, তার চাইতে পাওয়ার আর কোনো কিছু আমাদের আছে? তাই আগেই বলছি,
অল্প একটু সময় কথা হবে, আপনারা যদি সাইড থেকে যদি নষ্ট করে দেন তাহলে আমার কথাও বলা হচ্ছে না, মাহফিলের পরিবেশটাও ঠিক থাকছে না। ঠিক কিনা জোরে বলেন। আমার কেবলা জান হুজুর আজ থেকে 50 বছর আগে যেই কথা তিনি বলেছেন, আজ তিনার কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। আমরা কোনো দিকে যেতে চাচ্ছি না, কিন্তু এতটুকু বলতে চাই, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি আখিরি জমানায় এমন একজন মহামানব আমরা পেয়েছি, জিনার মতো কামেল পীর আমার রসুল সরকার দো আলমের পরে এই পৃথিবীর জমিনে আসে নাই, আর কোনোদিন আসবেও না। কথা বলে ভুলি বিষয়, কিন্তু আমার কেবলা জান হুজুর পাকের তার ভবিষ্যৎবাণী, তিনার কথা, তিনার জেসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র বাণী, মুখ নিঃসৃত বাণী, তিনি যেই ভবিষ্যৎবাণী বাংলাদেশ নিয়ে, বিশ্ব নিয়ে যেই বক্তব্যগুলো তিনি দিয়েছেন, তিনার প্রত্যেকটা বক্তব্য বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? যেগুলো বাকি আছে সেগুলো হবে, ঠিক কিনা? কারণ তিনারা, আমরা দেখি তারা সাধারণ ভাষায় আমাদের সাথে কথা বলে, দেখতে তাদেরকে সাধারণ মনে হয়, কিন্তু হাকিকতে তারা তো আমাদের মতো সাধারণ না। সাধারণ তারা আমাদের মতো সাধারণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আমার নবীজির কাছে আমার আল্লাহ কোরআন পাঠাইলেন এই পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমার আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে, তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? রাজবাড়ির মুসলমান যুবক ভাইয়েরা, আজ পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই। যেদিকেই তাকাই, যেদিকেই যাই না কেন, লেবাস দেখে, সুরত দেখে আজ মানুষের ঈমান নিয়ে তারা ব্যবসা শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের যে সকল শিক্ষিত সমাজ, স্কুল কলেজ ভার্সিটির যে সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে, এদের ভিতরে এমন ভাবে এক শ্রেণীর মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যারা এই পরবর্তী জেনারেশনকে কিভাবে আমার নবীর পথ থেকে আলাদা করা যায়, কিভাবে আউলিয়া কেরামদের দেখানো পথ থেকে আলাদা করা যায়, এই কারণে এই বিষয়গুলো নিয়ে তাহারা আজ মাঠে ময়দানে নেমেছে। কিন্তু 1400 বছর আগে আমার নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আরে রাসূলুল্লাহর হাত যদি আল্লাহর হাত হয়, তাইলে কিভাবে সমাজে দাঁড়িয়ে, মসজিদে দাঁড়িয়ে, মাদ্রাসার সামনে দাঁড়িয়ে সাধারণ জনগণের মাঝে আমার নবীকে সাধারণ বলে তুলনা দেওয়া হয়? এটা তো চরম বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হাবিব আমার রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করবে, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই হিজরত যুগে যুগে আউলিয়া কেরামরাও করছে,
সেই হিজরত আমার খাজা বাবা শেরপুর থেকে এনায়েতপুর থেকে ফরিদপুরে করছে। সেই হিজরত হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ফরিদপুর থেকে আবার শেরপুর থেকে কৈজুরি থেকে আবার বিশ্ব জাকির মঞ্জিল 2200 পাক দরবার শরীফে, অর্থাৎ এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, তার বাস্তব প্রমাণ হচ্ছে হিজরত। কষ্ট আছে? কথা বলেন। আমাদেরকে যখন যে হুকুম দিচ্ছে আমরা সেই হুকুমগুলো মাথা পেতে নিয়ে কাজ করতেছি। আমার নবীজি 1500 বছর আগে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেরেরা চতুর্দিক থেকে আমার নবীজিকে বেষ্টনী দিয়ে রাখছে। আমার নবীজিকে চতুর্দিক থেকে তারা আটকে দিছে, যে কোনো মূল্যে আমার নবীজির ক্ষতি তারা করতে চায়। কিন্তু আল্লাহ যেখানে বলেছে, হাবিব আমি আপনার সামনে এবং পিছনে আমি পাহারাদার নিযুক্ত করে রাখছি, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার ক্ষতি করতে পারে। পারছে? এখন নবীজি তো মক্কা থেকে মদিনায় যাবে, আল্লাহর হাবিবের কাছে 40 বছর পর্যন্ত মক্কার যে সকল ইহুদি নাসারারা ছিল সবাই আমার নবীজিকে ভালোবাসছে। আমার নবীজির কাছে তখনও আল্লাহ তাআলা রিসালাত পরিপূর্ণভাবে বলে নাই যে হাবিব আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেন। এই 40 বছর পর্যন্ত সব কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই আমার নবীজির কাছে আসতো, নবীজির কাছে বসতো, নবীজির পবিত্র জবান মোবারকের কথাগুলো তারা শুনতো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা সবাই আমার নবীজিকে ভালোবাসছে। কেউ নবীজির দুশমন ছিল না। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। কেউ আমার নবীজির দুশমন ছিল না। যেই মুহূর্তে আল্লাহ তাআলা নবীজির কাছে ইলহাম পাঠিয়েছে, হাবিব এখন থেকে আপনি তাওহীদের সাথে রিসালাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত, এই দাওয়াতনামা আপনি পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করেন। জোরে জোরে। আমার হুজুর কেবলাদান বলছে আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা একটা দাওয়াতনামা নিয়ে পাঠাইছে। কি কথা কয় না? আজ আপনারা দাওয়াতনামার প্রেম অনেকে ভুলে যাচ্ছেন। একটা সময় ছিল ওরস শরীফের পবিত্র দাওয়াতনামার কথা শুনলে জাকেরানরা পাগল পারা হয়ে যাইত, চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি নিয়ে দাওয়াতনামা গ্রহণ করত। আজকে দুঃখের সাথে বলতেই হচ্ছে অনেক জাকের ভাইয়েরা আছেন, দাওয়াতনামা জেলা সভাপতি দেয়, কেন্দ্রীয় সম্পাদক দেয়, হিজবুল্লাহর ইমামের কাছ থেকে দাওয়াতনামা আমরা নিয়ে আসি, আইনা অনেকেই ভুলবশত হোক যেভাবেই হোক বালিশের নিচে ফালায় রাখেন, ওই ওয়ার্ডরোবের উপরে ফালায় রাখেন। ইজ্জত কিন্তু ভুলে যাচ্ছেন, এজন্য গজব কিন্তু একটার পর একটা ধরতেছে। রাগ হইলেন আমার কথায়? গজবে কিন্তু ছাড়তেছে না। আমরা ছোটবেলায় যখন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামেল মাদ্রাসায় ভর্তি হয়েছি, কায়ম দাদা ছিল, ফরহাদ ভাই ছিল, আরো যিনারা ছিলেন, তাদের কাছে থাইকাই হুজরা শরীফে খেদমত করে করে আল্লাহ তাআলা এই পর্যায়ে দাঁড় করাইছেন। আমরা শুনতাম কত ডেলিভারি, কত মায়েরা, বোনেরা সন্তান প্রসব বেদনা উঠছে, হসপিটালে যাইতে পারে না। এখন সেনা কথায় কথায় সিজার, কথায় কথায় হসপিটালে নিয়ে যায়, সিজারে বাচ্চা জন্ম হয়। ওই সময় এত মানুষ সিজার বুঝতো না, তাহলে ওই সময় কিভাবে ডাক্তারের কাছে যাইতে পারতো না। আমার নিজে চাঁদপুরি কত ঘটনা ঘটছে, সন্তান প্রসব বেদনা, মা ছটফট করছে, এই দাওয়াতনামা কাছে যায়া দুরূদ শরীফ পড়া দাওয়াতনামা ভিজিয়ে পানি খাওয়াইতো। আল্লাহ তাআলা আমার কেবলা জানের উসিলায় এই পবিত্র দাওয়াতনামার খাতিরে মুহূর্তের মধ্যে সন্তান প্রসব হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু আজ আমাদের প্রেম যত কমে যাচ্ছে, বিপদ আমাদের তত বাড়তেছে।
এই দাওয়াতনামার এত দাম, এই দাওয়াতনামাই তো 1400 বছর আগে আমার রাসূল নিয়ে আসছে। কথা কয় না? পৃথিবীর কোন দরবারে দাওয়াতনামা নাই। আমরা তো পোস্টার আছে, সব দরবারে পোস্টার দিয়ে নেম প্লেট দিয়ে দাওয়াত দেয়, কিন্তু আমাদের মূল দাওয়াতনামা তো আমার বান্ধবের হস্ত মোবারক থেকে আমরা নিয়ে আসি, যেটা ওরস শরীফের দাওয়াতনামা। এই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছে, সব নবীদের কাছে আল্লাহ তাআলা একটা দাওয়াতনামা দিয়েছে। আদম বাবার দাওয়াতনামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। ইব্রাহিম বাবার দাওয়াতনামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর দাওয়াতনামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহর দাওয়াতনামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই সব নবীদের কাছে আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াত দিয়েছে। সব নবীদের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, তোমরা যেখানেই তোমাদের দাওয়াতনামা প্রচার করো না কেন, তোমাদের দ্বীন তোমরা প্রচার করো না কেন, তোমাদের ওই কওমের সময় যদি আমার হাবিবুল্লাহর আগমন যদি ঘটে যায়, সেখানেই তোমাদের দাওয়াত বন্ধ করে দিয়ে আমার হাবিবের দাওয়াত তোমরা দিবে। আমার নবীর দাওয়াতনামা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কম মারহাবা। এখন রাসূল পৃথিবীতে আসছেন, 40 বছর পর্যন্ত দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারো দুশমন তিনি ছিলেন না। আবু জাহেল নবীরে ভালোবাসছে, আবুল আহাব, উব্বা, সায়বা সব কাফেররা নবীজিকে ভালোবাসছে। শুধু ভালোই বাসে নাই, নবীজির কাছে বসছে। মক্কার সমস্ত সম্পদ, বড় বড় ধনী যারা ছিল, ওই সময় ব্যাংক ব্যালেন্স ছিল না, বিশ্ব ব্যাংক ছিল না, আমার রাসূলুল্লাহর কাছে তারা আমানত রাখছে। যেই মাত্র নবীজি বলছে এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা, এই দাওয়াত তোমরা গ্রহণ করো, এই মক্কার সব কাফেরেরা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাই আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। নো, আমরা ভাতিজা মুহাম্মদকে মানতে পারবো, নবী মুহাম্মদকে মানতে পারবো না। আমরা ভাতিজা মুহাম্মদকে মানি, নবী মুহাম্মদকে আরো জোরে, নবী মুহাম্মদকে। এর আগে কিন্তু আমার রাসূল কারো দুশমন ছিলেন না। এর আগে কেউই নবীজির বিরুদ্ধে কোনো কথা বলে নাই। যেই নাকি নবীজির দাওয়াত দিতে শুরু করছে, এই তারা বলতে শুরু করছে আমরা আপনাকে ভাতিজা হিসেবে মানি, নবী হিসেবে মানি না। এই 1400 বছর আগের এই চরিত্রওয়ালাদের সাথে আমাদের ভিতরে যে কিছু এই কোয়ালিটি আছে, এদেরকে আপনি কেমনে চিনবেন মিয়া? 1989 সনে কেবলাজান হুজুর এই হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ এই নুহের তৈরি জাকের পার্টি প্রতিষ্ঠিত করার আগে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ আমার কেবলাজান হুজুর পাকের কদমে গেছে কি গেছে না? কথা বলে না। আরে আজকে যিনি মারা গেলেন, আজকে যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি জগৎ থেকে পরপারের পথে রওনা করলেন, এটা দেখেও বুঝতে হবে এই পৃথিবীতে আমরা কেউই চিরদিন থাকবো না। আজকে বেগম জিয়া তার গ্রামের বাড়ির মাইকে তার মৃত্যুর সংবাদ অ্যানাউন্স হয়েছে কি হয় নাই? অমুক বাড়ি নিবাসী অমুকের মেয়ে জগৎ থেকে বিদায় নিয়েছে। অতএব এই পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই। কথা কয় না? আমরা কেউ চিরস্থায়ী নই, মৃত্যু আমাদের হবে। তিনিও বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে মাটিতে বসে তবারক খেয়ে এসেছিলেন। তিনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি আমার পীরের কদমে যায় কত শতবার তবারক খেয়েছে। সেই
সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব, তিনিও আমার পীরের দরবারের তবারক খেয়ে রাষ্ট্র চালিয়ে গেছে। অর্থাৎ এই দেশ যারা চালাইছে, এই দেশ স্বাধীনতার 54 বছর ধরে যারা নেতৃত্ব দিয়েছে, সবাই কোনো না কোনো ভাবে বিশ্ব আলীর কদম থেকে দয়া দিয়ে রাষ্ট্র চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকেই বলতে হয় আগামীর বাংলাদেশ চলবে যারাই চালাক, এই দেশ চালাইতে হলে বিশ্ব আলী খান ফরিদপুরীর কদমের দয়া নিয়ে, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কদমের দয়া নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতে চাইছি, ওই পরিচয় সবাই গিয়েছিল, সবাই আমার হুজুরের কাছে গিয়েছিলেন। যেই মাত্র কেবলা জান হুজুর 1999 সনে রহমতের সময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীতে হুজুর জাকের পার্টি নামক মুহূর্তের ঘোষণা করছে, এই তথাকথিত এক শ্রেণীর মানুষ তারা বলতে শুরু করেছিল, আমরা আপনাকে ওলি আল্লাহ হিসাবে মেনেছি, আপনাকে আল্লাহর ওলি হিসাবে মানি, আপনার কাছে আসছি, বিপদ দূর হইব, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হইব, সেই হিসাবে পিসাব হিসাবে আপনাকে মানতে পারি, কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হিসাবে আপনারা মানি না। কি তারা কি বলছিল? বাতিজা মোহাম্মদ হিসাবে মানি, নবী মোহাম্মদ হিসাবে মানি না। কোন বেজাল আছে? এই দ্বন্দ্ব তখন ছিল কি ছিল না? যারা প্রবীণ জাকের তারা স্পষ্ট সব মনে আছে। ভাইজানকে যখন চেয়ারম্যান বানায়, ভাইজানকে যখন চেয়ারম্যান বানানো হয়, এই তথাকথিত মানুষগুলো, এই মানুষগুলো আপনাদের পাশেই তারা বসবাস করছে। আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে। এক শ্রেণীর মানুষ বলে, ফরিদপুরের ভাষায় যদি বলি, যে আমরা মাজ্জা ভাইজান হিসাবে আমরা চিনি, মেজো ভাইজান হিসাবে আমরা তাকে মানি, কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান হিসাবে মানি না। আসেনি? এই চরিত্র, এই কালচার, এটা 1400 বছর আগ থেকেই। কিন্তু আমার নবীকে তখন যারা ভালোবেসেছে, এখন আমার হুজুরের কদমে ওই শ্রেণীর জাকের আছে। সে হোক আপনার কাছে, হোক সে এখন বিশ্ব জাকের মঞ্জিলে। আপনি দরবার শরীফে খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার পাগল আছে এখনো জাকের পার্টির চেয়ারম্যানের জন্য কান্দে। কথাটা না আছে না নাই? আমরা সেই মিশন নিয়ে বাইরেছি, সেই দাওয়াতনামা নিয়ে। দাওয়াতনামার কাজ যখন শেষ হবে, আবার মূলের মূল আবার সেখানে। কথা কয় না? আমরা ছাইরা দেই নাই, আমরা তো পাহারাদার। এই জন্যই তো যখন তথাকথিত এই তৌহিদি জনতা নামক বর্তমান কিছু ভাইরাস যখনই আল্লাহর ওলিদের মাজারের দিকে কোনো বাঁকা চোখে তাকায়, তোরা ঘটনা ঘটানোর আগেই হেজবুল্লাহর ইমাম তিনি তো সবকিছু বুঝে। এই যুব স্বেচ্ছাসেবক ফোন বলেন, স্বেচ্ছাসেবক ফোন বলেন, ছাত্র ফোন, যুব ফোন, এই জাকের পার্টির সৈনিকদেরকে, আরে আমরা তো বিশ্ব জাকের মঞ্জিলের ডাল পাহারাদার। পাহারাদারের কাজ হচ্ছে রাস্তা অবরোধ করে রাখা। আমরা রাজশাহী বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমার বাবার পবিত্র দরবারকে বেষ্টনী দিয়ে রাখি। পৃথিবীর এমন কোন শক্তি নাই জাকের পার্টি নেতা কর্মীদেরকে ডিঙিয়ে যায় আমার বাবার দরবারে হাত দিতে পারে। কথা বলতে যতদিন জাকের পার্টি আছে, জাকের পার্টি নেতা কর্মীরা আছে, পৃথিবীর এমন কোন মায়ের পুত্র আমার পীরের দরবারে যা কোনো ক্ষতি করতে পারবো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর, আমার নবীজির ব্যাপারে আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে সবাই যখন ভালোবাসতে লাগলো,
যেই মুহূর্তে নবীজি কালেমার দাওয়াত দিলেন, এখন সবাই আমার নবীর দুশমন হয়ে গেল। নবীজিকে তারা মারার জন্য ষড়যন্ত্র করে, অত্যাচার করে। কিন্তু আল্লাহ তাআলা সর্বদিক থেকে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনার ক্ষতি করতে পারে এই রকম শক্তি পৃথিবীতে আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনার সামনে এবং পিছনে আমি আল্লাহ পাহারাদার নিযুক্ত করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবীজি যখন মক্কা নগরী থেকে মদিনায় চলে যাবে, ও রাজবাড়ির মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, চতুর্দিক থেকে নবীজিকে কাফেররা বেষ্টনী দিয়ে রাখলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার নবীজি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করবেন। কিন্তু নবীজি যাওয়ার আগে এই মক্কার যত কাফেররা, ইহুদিরা নবীজির কাছে যেই সমস্ত আমানতগুলো রেখেছিলেন, আল্লাহর হাবিব বললেন এই আমানতগুলো তাদেরকে না দিয়া আমি যদি মক্কা থেকে মদিনায় চলে যাই, তাইলে মক্কার লোকেরা আমাকে খারাপ বলবে। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, এ আলী, আলী রে, আমি নবী মক্কা থেকে মদিনায় চলে যাই, তুমি আলী আমার বিছানায় আজকে রাত্রি যাপন করো। জাকের পার্টির নেতৃবৃন্দু ভাইয়েরা আমার, চতুর্দিকে যেখানে কাফেরেরা নবীজিকে মারার জন্য দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় মাওলা আলীকে নবীজি বলতেছে তুমি আমার বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। হযরতে আলী চিন্তা করে নবীজিরে যদি না পায় আয়েশা তো আমারে মাইরা ফেলাইব, এই মুহূর্তে আমি যদি বিছানায় ঘুমাই নির্ঘাত মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই। আবার চিন্তা করে রাসূল বলেছে নবীর কথা কোনোভাবেই তো অমান্য করা যাবে না। কি নবীজি বলছে, আলী রে, আমি নবী মদিনায় যাব, এই বিছানায় তুমি থাকবা। আমাদেরকে যদি কেউ বলে আমরা কি করতাম, যেখানে নির্ঘাত মৃত্যু সেখানে কোনোভাবেই তো অন্তরে রায় দিত না, কথা কন। কিন্তু হযরত আলীর ভিতরে বারবার চিন্তা জাগে, হায় রে, যদি এখানে থাকি মৃত্যু ছাড়া উপায় নাই। আবার ইমানের জোর বলতেছে, রহমাতাল লিল আলামিন বলেছে এখানে থাকার জন্যে, নবীর হুকুম কোনোভাবেই তো অমান্য করা যাইব না। আমার নবী কয়, আলী রে, আজকে রাত্রে এখানে থাইকা আমার কাছে যে সকল আমানত গুলো আছে, এই আমানত গুলো তাদের কাছে দিয়া আগামীকাল মদিনায় আমার সাথে দেখা করবি। এই কথা যখন নবী বলছে, হযরতে আলী লাফ দিয়া দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী রাজি আছি গো নবীজি। নবী পরীক্ষা করে, আলী তোর কি মৃত্যুর ভয় নাই? আমারে না পাইলে যদি তোরে তারা মাইরা ফেলায়। মাওলা আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ অন্তরে একটু ভয় জাগ্রত হয়েছিল, এই মুহূর্তে আপনি যখন বলেছেন, আমাকে যখন আপনি বললেন এই মক্কায় থাইকা আমানত গুলো তাদের কাছে দিয়া আগামীকাল মদিনা আপনার সঙ্গে দেখা করতে, তখনই আমি আলী বুঝে গেছি যতক্ষণ পর্যন্ত আমি মদিনায় আপনার সামনে যাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর আজরাইলের ক্ষমতা নাই, আমি আলী জান কবজ কইরা লইয়া যাইব। ইমান কারে কয়? চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। আলোচনা এটা ছিল না, বুঝাইতে চাইছি যারা নবীজিকে যুবকদের সামনে সাধারণ বানাইতে চায়, একটা কথা বলতেই হয়। গত মাসে বাংলাদেশের তথাকথিত এক বাউল আমার আল্লাহকে নিয়ে
বাজে শব্দ ব্যবহার করার কারণে বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা মাঠে নেমেছে, তার শাস্তি চেয়েছে। আমরাও তাদের সাথে একমত। আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কোনো ধরনের অসম্মানজনক শব্দ ব্যবহার করে, অবশ্যই এই দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু এটাও বলতে চাচ্ছি, ওই বাউল তিনি আমার আল্লাহকে নিয়ে অসম্মানজনক শব্দ চয়নের কারণে তার যদি শাস্তি দাবি করতে পারেন, কিন্তু তাহার আগে এই দেশের কিছু আলেম সমাজ, তথাকথিত আল্লামা, ডক্টরেট, আজহারি, মাঝহারি, সুদাইসি, মাদানি যারা ছিল, মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাহারা লক্ষ জনতার সামনে বলেছে, আমার নবীজিকে যারা মূর্খ বলেছিল, আমার নবীজির পবিত্র দেহ মোবারককে যাহারা সাধারণ কিছু যুবকদের শরীরের সাথে তুলনা করেছিল, আমার নবীজির বিবিগণ, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মোবারক নিয়ে যাহারা মন্তব্য করেছিল, সাহাবায়ে কেরামদের আকাশচুম্বী সম্মানকে ছোট করে সাহাবীদেরকে যারা মক্কুর বলেছিল, এই বাংলার জমিনে তাদের বিচার করতে হইল। নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মিলাদ কেবের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, জাকের পার্টির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বিচার যদি হয় সবার হতে হবে। কথা বল। আমার নবীজিকে নিয়ে যাহার এই কথাগুলো বললো, ওরা তো বাউলের চাইতে বড় অপরাধী। আবার বর্তমানে যেই দৃশ্য আমরা দেখি, একটু আগে বলেছিলেন জেলা সভাপতি সাহেব, এই যে দেশের গজব দেখতেছেন, গজব তো আমরা টাইনা আনছি, এই গজব আমরা টাইনা আনছি। আমার যতটুকু বয়স, এই 30-35 বছরের জীবনে এই পর্যন্ত কোনোদিন দেখি নাই একদিনে 5 বার ভূমিকম্প হইতে, কিন্তু 2025 সালে আমরা দেখলাম একদিনে 5 বার ভূমিকম্প হয়েছে। 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকার রাজধানীর কয়েকটা বিল্ডিং ঢলে পড়ছে, কত লোক মারা গেছে। ঢাকার মানুষ তো দেশে আসতে শুরু করছে। যে ভয় ঢুকছিল, ঢাকা শহরের মানুষ সব গ্রামে আসতে শুরু করছে। কেন? যে ঢাকা যদি ভাঙা পড়ে, জরিপে দেখা গেছে ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, প্রায় 15 লক্ষ বিল্ডিং ভাঙা পড়বো। আর যেটা পুরান ঢাকা, ওটারে তো ওই সিভিল ডিফেন্স যারা আছে, এরা তো বলছে এটা পরিত্যক্ত ঘোষণা হবে, এটা তো ঢুকাই যাবে না। যে অবস্থা, জনগণ ভয়ে দেশে আসতেছে। তা আমরা বলি, তো ভূমিকম্পে বিল্ডিং ভাঙা পড়বো, এই ভয়ে সবাই গ্রামে আসতেছেন। গ্রামে ভূমিকম্প হইব না? কথা বলে না। আরে ভূমিকম্প তো জমিন 2 ভাগ হয়ে যাইব, তখন পালাইবা কোথায়? এটা তো খোদাই গজব। এই গজবের কারণ আউলিয়া কেরামদের দেশে বসবাস কইরা, আল্লাহর ওলিদের দেশে থাইকা, এই বাংলাদেশ আউলিয়া কেরামদের পুণ্যভূমি, এই জমিনে থাইকা তোর আল্লাহর ওলিদের মাজারে হামলা চালাইছিস, মসজিদে আগুন দিছিস। আরে দেশের মানুষ এত নিকৃষ্ট, একটা মানুষ যতই পাপী হোক, মাটি দেওয়ার পরে তার বিচার করবে আল্লাহ। রাজবাড়িতে তোরা দেখাই দিছিস এই জাতি আইয়ামুল জাহিলিয়াতের যুগকে হার মানাইছে। একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায় আবার আগুনে পোড়াইছে। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, যেখানে আল্লাহ বলেছে মান হাদাল ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হার। আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। এই জিহাদ থেকে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। মুমিন ছাড়া কেউ বাঁচবো না। আমার কেবলা দান হুজুর পাকের জেসমানে আওলাদ, যাকে পার্টির চেয়ারম্যান মহোদয় যা কিছু বলছেন, তিনার প্রত্যেকটা কথাই বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? তিনি বলেছেন যেদিন উরুস শরীফের তারিখ ঘোষণা হয়, ওই দিনই তো লাগাটা দিছিল। ভাইজান বলছে বাজান ভূমিকম্পের দেখছে কি?
উরুস শরীফ পর্যন্ত কেবলা জান হুজুর পাকের কদম ধইরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা হয়েছে, উরুস শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা যেন গোলামদেরকে রহমতের চাদরে ঢাকা রাখে। ভূমিকম্পের দেখছো কি বাজান? উরুস শরীফের পরে দেখবে এই জাতি ভূমিকম্প কারে কয়। তবে যারা জাকের পার্টির পতাকা হাতে নিয়ে উরুস শরীফের দাওয়াতে যারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের পরিবার পরিজনকে যত বড় জনস্বাদ ভূমিকম্প আসুক না কেন, আমার বাবার পাগলদের কিছুই হবে না। কি বিশ্বাস হয় না? ইমান আসেনি? কার কার আছে? হাতুড়ে দেখান না। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বে লেখা দাও ফরিদপুরি, আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাহিদি, আলহাজ কাজা মেজো ভাইজান মুজাহিদি, জাকের পার্টি, জাকের পার্টি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট রাজবাড়ী জেলা, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, নারে তাকবীর। মাইরের দেখছেন কি? জাকের পার্টির পতাকার তলে আসতেই হবে, এটা হোক দুদিন আগে অথবা দুদিন পরে। আমার নবীজি যখন বের হবে, সবাই চতুর্দিক দিয়ে যখন নবীজিকে আটকে রাখছে, আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি এক মুষ্টি বালি নেন হাতে। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীকে চিনানোর জন্য এতগুলো কথা বললাম। যারা বিশেষ করে ইয়াং জেনারেশনদের কানে এই ভাইরাস যারা ঢুকাইতেছে যে নবী সাধারণ, নবী আমাদের মতো, নবী মইরা গেছে, সমাজে জান্না রাস্তায় 95% ছেলেই বলবে আমরা বেদাতি, আমাদেরকে কয় বেদাতি। এক সময় ছিল আলেম দেখলে, টুপিদারি দেখলে কইতো জঙ্গিবাদ, তাই না? টেররিস্ট, সন্ত্রাস, জঙ্গিবাদ। এখন 2024-এর গণঅভ্যুত্থানের পর থেকে এই মুন্সি মৌলবী করে টুপি দেখলে কয় তৌহিদি জনতা। কি তৌহিদি জনতা ট্যাগ লাগাই দিছে। এদের ভিতরে যায় দেখবেন বেশিরভাগ যুবকেরা ওই দুনিয়া লোভী আলেমদের কথা শুই না, জানে দেয় যে ওই জায়গায় ভণ্ডামি হয়, বেদাতি হয়। অগর এমন ভাবে পানি ভরে খাওয়াইছে এই পশ্চিমাদের দালালরা, এমন বীজ ওদের ভিতরে রোপণ করে দিছে, ওরা আর ভালো মন্দ বিচার করে না, যায় আল্লাহর ওলিদের মাজারগুলোতে হামলা চালায়। ওদের প্রত্যেকের জীবনটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, তারা বুঝতেও পারতেছে না। এদেরকে এক নম্বরে বুঝায় যে আট্টসি দরবার, জাকের পার্ট এরা ভণ্ড কেন? ওই যে আমরা নবীজিরে নূরের নবী কই, আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, আমরা মিলাদ কিয়াম করি, আউলিয়া কিরামদেরকে ভালোবাসি। যারা বাইরে থেকে শুনছেন কথাগুলো নোট করে নিয়ে, আপনাদের যারা গুরু ঠাকুর আছে, আপনাদের আল্লামা ডক্টরের ঘুমটাওয়ালা হুজুর আছে, জিগাইবেন, এগুলোই তারা বলবে। আট্টসিওয়ালাদের আর কোনো দোষ নাই, জাকের পার্টিওয়ালাদের কোনো দোষ নাই, তাদের দোষ একটাই, তারা মদিনাওয়ালারে বেশি ভালোবাসে। ঠিক ঠিক, তারা মদিনাওয়ালাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওলি আল্লাহদেরকে তারা সম্মান করে, ঈদে মিলাদুন নবী পালন করে, লাইলাতুল বরাত পালন করে, লাইলাতুল মেরাজ পালন করে, লাইলাতুল কদর পালন করে, পবিত্র মাহে মুহররম আসলে তারা চোখের পানি ছেড়ে কাঁদে। ইসলামের এই প্রোগ্রামগুলোর জন্য তারা আমাদেরকে পাগল বলে, ভণ্ড বলে, বেদাতি বলে। আপনারা বলেন, এই কথাগুলো প্রকাশ্যে কেউ কোনোদিন তাদেরকে বলছে? বলে নাই। এগুলো কি কোরআন হাদিসের বাহিরে? পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রজবের চাঁদ চলছে, আজকে তারা কোথায় নামছে? নবীজির মেরাজকে পর্যন্ত অস্বীকার করতেছে। ফেসবুক তো চালান, বড় বড় আল্লামারা দেখবেন পোস্ট করে যে মেরাজ এটা নিছক একটা কিচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ কয় না। আবার আরেক দল কয় মেরাজটা স্বপ্ন হইছে। আপনাদের কি মনে হয় নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? এখন যে সমস্ত আলেমরা, যে সমস্ত মোল্লারা নবীজির, আমার নবীজিকে সাধারণ বলে, মাটির বলে, তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, আরে বেটা, নবী যদি নূর না হইতো তাইলে মেরাজ হইতো কিসে? মেরাজ যদি না হইতো নামাজ পাইতাম কিসে? আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলে, হাবিব
আপনি হাতে এক মুষ্টি বালি নেন, নবীজি বালি নিয়েছে, হাবিব আপনি বালিটা নিক্ষেপ করেন। সামনে কাফেরদের অভাব নাই, সৈন্য বাহিনীর অভাব নাই, নবীজি হাতে বালি নিছে, এক মুষ্টি বালি নিয়ে নিক্ষেপ করছে, কাফেররা নিজেরা নিজেদেরকে পিটাইতেছে, আমার নবী আবু বকরকে সাথে নিয়ে বাইরে চলে গেছে। আরো জোরে, আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, সবাই বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, বলেন তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমের ভিখারি। মারহাবা যেরকম আমার আল্লাহ কয় হাবিব ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওই দিকে আমার আল্লাহ বলেছিলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবীজির ব্যাপার আল্লাহ বলেছেন হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আবার এখানে বলে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আল্লাহ বলে দিলেন আপনি এক মুষ্টি বালি হাতে নেন, বালিটা নিক্ষেপ করেন, নবীজি নিক্ষেপ করেছে, কাফেরেরা নিজেরাই নিজেদেরকে পিটাইতে শুরু করছে, নবীজি বাইরে হয়ে গেছে। এখন আল্লাহ কয় হাবিব আপনি কি মনে করছেন বালি আপনি মারছেন? বালি আপনি মারেন নাই, বালি আমি আল্লাহ মেরেছি। আপনি বললেন নবীজিকে বালি হাতে নিতে, রসুলকে বললেন নিক্ষেপ করতে, করছে। এখন আপনি বলতেছেন ভাই হাবিব বালি আপনি মারেন না আমি মারছি, তাহলে নবীকে আল্লাহকে? আপনি বললেন আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করতে, আবার বলতেছেন যারা আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছে
তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে। এই পার্থক্য কোথায়? আবার আল্লাহ বলে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, ওই সমস্ত মানুষদের জন্য শুভ সংবাদ যারা গাছের নিচে বৃক্ষের নিচে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছিল। যার কাছে বায়াত হইছেন তো? কথা কয় না। কেউ ভান্ডার শরীফ হইছেন, কেউ ফুরফুর হইছেন, সোনাকান্দা হইছেন, আটটসি হইছেন, দেওয়ানবাগ হইছেন, কেউ বা এনায়তপুর হইছেন তো? কথা কয় না। মোজারের সিগা, যদি মোজারের সিগা না হইতো তাইলে যারা ওই সময় নবীর কাছে বায়াত হয়েছে শুধু তাদের জন্য শুভ সংবাদ ছিল। তাহলে আমরা যে বায়াত হইলাম, আমরা কি বাইসা গেছি? কথা বলে না। আমরা তো সে আশায় বায়াত হইছি। তাহলে আমরা যে বায়াত হইলাম, তাহলে আমাদের শক্তি কতটুকু, আমাদের পাওয়ার কতটুকু, আর আমরা যে সেই দলের অন্তর্ভুক্ত আত্মবিশ্বাস আছে এর সত্যতা কতটুকু। আল্লাহ বলেছে ইয ইউবাইউনাকা, মোজারের সিগা, মোজার শব্দ অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। আরবি গ্রামারে দুইটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। বাংলায় তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতেও তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাইলে মোজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান যারা ওই সময় নবীজির কাছে বায়াত হয়েছে, আর ভবিষ্যৎ যারা কিয়ামত পর্যন্ত নবীর নায়েবদের হাতে হাত রেখা বায়াত গ্রহণ করবে, তাদের জন্য সুসংবাদ। চিৎকার মেরে বলুন খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? সেই দলের গোলাম আমরা। কোন ভয় আছে? নবীজি বাইরে হয়েছে হিজরতে, আল্লাহর নির্দেশে নবী যাইতেছে। সাথে কে? জোরে। তিনি কেমনে নবীজির সাথী হইলেন? হ্যাঁ, 6 মাস আগে নবীজি বলছে আবু বকর তুমি হিজরতের রাত্রে আমার সঙ্গী হইবা। 6 মাস পর এমনি তো এই সংবাদ পায় নাই। আজকে মাঝে মাঝে কয়া ফেলাই, ভাইজান জীবনটা দিয়ে দিন, ভাইজান হুকুম দেন জীবন দিয়ে দিন। ভাইজান বক্তব্য বলে, সম্পাদকদের যে মিটিং হয়, যে কারো জীবন দেওয়া লাগবে না, এটা অনেক দামি, আমার কেবলাদানের সম্পদ। আমার জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মী আমাদের পরিবার বলে না, প্রতিটি বক্তব্যে চাচা যান বলে, ভাইজান বলে। আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আমাদের সবার গায়ে আঘাত লাগে। তো ভাইজান তো এটা বলে না। মাঝে মাঝে আমি আমার বক্তব্য এখন বলি, আমরা বলে ফেলাই জীবন দিয়ে দিব। কিসের জীবন দিব? মাঝে মাঝে কাগজের কয়টা টেয়ার খেদমত চাই, এটাই দেই না। কাগজের টেয়া, তাই না? কাগজের কয়টা টাকার খেদমত চাই, এটাই দেই না, আবার জীবন দিয়ে দিব। এত সোজা। টাকার মায় ছাড়তে পারে না, জীবনের মায় বলে ছাড়বো। কথা কয়, টাকার মায় ছাড়তে পারেন না, জীবনের মায়া দিবেন কেমনে? পৃথিবীর কেউ টাকা চিরজীবন সাথে রাখতে পারে না। এখন আছে, একটু পরে নাই। এমন কেউ আসেনি যে 50 বছর ধরে টাকা জমায় রাখছেন? এটা এমনিতে নষ্ট হয়ে যাবে, গুনে খাইবো, কয় না? তো যখন চায় তখন দিচ্ছেন না। দুনিয়ার জন্য বাজেট করতেছেন, দুনিয়ার জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন, কিন্তু পরপারের জন্য আপনি ব্যাংকে রাখতেছেন না, জমা রাখতেছেন না। কি রাখছেন? রাখেন নাই। আবু বকর নবীজির তো প্রিয় হলো কেমনে? হ্যাঁ, 40টা স্বর্ণের দোকান ওই জমানায় আরবের বাজারে সব বিক্রি করে আমার নবীজির কদমে বিলাইয়া দিছে। সব নবীজির কাছে নিঃস্ব হয়েছে। শেষ পর্যন্ত নিজের ঘরের আসবাবপত্র যাহা ছিল, হাড়ি পাতিল, শরীরের পোশাকগুলো পর্যন্ত আইনা যখন নবীজির কাছে দিয়ে একেবারে শূন্য হয়ে গেছে, আল্লাহ তাআলা আবু বকরকে পূর্ণতা দান করছে। পূর্ণতা দান করছে। নবীজি বলছে, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। তিনি নবীকে কতই না ভালোবাসছে, কত ইজ্জত করছে। মেয়ে বিয়ে দিছে নবীজির কাছে, 7 বছর মার বয়স। মেয়েকে বিয়ে দিয়ে নবীজিকে জামাই বানাইছে।
কিন্তু জীবনে কোনোদিন জামাই কইয়া ডাক দেয় নাই। আমরা কত বড় আল্লামা হয়ে গেলাম, কত বড় শিক্ষিত হয়ে গেলাম সমাজে, নবীজির নামের আগে জনাব লাগায়, কথা হয় না, আছে না? কিছু ওলামায়ে কেরাম বক্তব্যের আগে জনাব আমার নবীর নামের আগে। আরে বেটা, জনাব এই শব্দ একটা সুদ করে নামের সাথে লাগায়, ঘুষখোর, জিনাখোর, মদখোর, চোর, বদমাশ, এরা যাত্রাওয়ালার প্রধান অতিথি হলে নামের আগে জনাব লাগায়, কথা হয় না? নাট্যমঞ্চের অতিথি বানাইলে নামের আগে জনাব লাগায়। তাহলে এইরকম একটা সামান্যতম ছোট শব্দ আমার রসুলের সাথে যায়? কি লেখাপড়া করে, কি শিক্ষিত হয়, তাদের জ্ঞানী কতটুকু জ্ঞান অর্জন করে, নবীর ব্যাপারে কি বলবে এটাই তাদের মাথায় ঢুকে না। আবু বকর কোনদিন নবীরে জামাই করে ডাক দেয় নাই। দুনিয়ার সিস্টেম, জামাইরা শ্বশুরের পায়ে ধরে সালাম করে, আর আবু বকর কয় এমন পাগলই হইছি, শ্বশুর হইয়া সারা জীবন জামাইয়ের পায়ে ধরে কদম বুঝি করছি। কোনদিন নবীকে সাধারণ বলে নাই, আর আমরা কথায় কথায় নবীর সাধারণ বানায় বলাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে যখন খেদমত করে, এত নেয়ামত আল্লাহ আবু বকরকে দিয়েছে, খেদমত দিতে দিতে যখন শূন্য হয়ে গেছে রে, আমার আল্লাহ আবু বকরকে পূর্ণতা দান করে দিয়েছে। কেমনে দান করছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে বসে বসে কথা কয়, আমার নবীজি শুয়ে আছে, পূর্ণিমার চাঁদ আকাশে তারকা দেখা যায়। আম্মা জান কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ আকাশের মধ্যে তারকা অনেক বেশি দেখা যায়। নবীজি বলে, আয়েশা, প্রতিদিন যেই পরিমাণ তারকা আকাশে উঠে, আজকেও ওই পরিমাণ তারকা উঠছে। রাজবাড়িতে এমন কোন মায়ের ভূত আসেনি, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আসেনি, আকাশে কতটুকু তারকা আছে পৃথিবীর কেউ গণনা করতে পারবে? যেরকম পারবে? আমার নবী কয়, প্রতিদিন যে রকম উঠছে আজকে অতগুলো উঠছে, তার মানে আমার নবী জানে আকাশে কতগুলো তারকা উঠে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি ডাক দিয়ে, আয়েশা, তুমি কি জানোনি এই আকাশে যেই পরিমাণ তারকা দেখতে পাচ্ছ, এই পরিমাণ নেক আমার একটা সাহাবীর আমলনামায় আছে। আম্মা জানের মনটা বড় খুশি হয়ে গেছে। আম্মা জান চিন্তা করে আর কয়, এই সাহাবী তো আমার বাবাই ছাড়া আর কেউ হইতে পারে না। তার বাবা আবু বকর হিজরতের রাতের সঙ্গী, 40টা স্বর্ণের দোকান বেচা যিনি নবীর কদমে বিলাইয়া দিছে, আমাকে খেদমতের জন্য যিনি নবীর কদম মোবারকে দিয়েছে, এই লোকটা আমার বাবা ছাড়া কেউ হতে পারে না। এরপরে আম্মা জান বারবার নবীজির কাছে জিজ্ঞেস করে, নবী গো, জানতে চাই আপনি যদি রেজাল্ট যদি স্কুলে আপনি জানেন আপনি পাস করছেন, এরপরেও আজকে তো রেজাল্ট দিয়েছে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলিতে, টিচারদের মুখ থেকে যখন সবার সামনে শোনা হয় ওমকে পাস ওমকে ফেল করছে, ওই সময়টা খুব ভালোই লাগে, কথা ঠিক না? আম্মা জান জিজ্ঞেস করে, আপনি একবার বলেন ওই সাহাবীকে, উনিকে? আমার নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, আকাশের তারকার সমপরিমাণ নেক যার আমলনামায় আছে সে হচ্ছে আমার ওমর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান তো বেজার। আপনার সব কষ্টের সময় আমার বাবা আপনার সাথী। 6 মাস আগে বলছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। 6 মাস পর রাত্রেবেলায় ঘুমের সময় আইসা দরজা টোকা দিতে দেরি, আমার বাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলতে দেরি করলো না। আর আপনি এতগুলো নেক সব ওমরকে দিয়ে দিলেন। আম্মা জান কাঁদতেছে। হযরত ওমর ফারুক আয়েশা কয়, মাগো আপনি কষ্ট পায়েন না, আমার যত নেক আছে সব আপনারে দিয়ে দিয়ে আপনার বাবারে,
আপনি শুধু আপনার বাবার এক রাত্রির নেক আমারে দেন। সুবহানাল্লাহ, জোরে কইব না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরে আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আর তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, আয়েশা রে, হে আয়েশা, এই কাজ তুমি করো না, এই কাজ তুমি করো না। কেন? তুমি যদি আকাশের তারকার সম পরিমাণ নেক নেওয়ার কারণে আমার আবু বকরের এক রাত্রির আমল নামা যদি দিয়ে দাও আয়েশা, তুমি কি জানোনি শুধু আকাশের তারকা কেন, এই পৃথিবীর জমিনে আমার যত উম্মত আছে, পৃথিবীর মানুষ যত নেক আমল করছে, সমস্ত নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাত্রির আমল নামা যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত নেক আমলের চাইতে আমার আবু বকরের এক রাত্রির নেকের পাল্লার ওজন বেশি ভারী হইব। এটা কেমন প্রেম তিনি করছিলেন নবীর সাথে, কেমন প্রেমের কালেকশন তার রাসূলুল্লাহর সাথে ছিল। এই নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকার সৃষ্টি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর চিশতিয়া কাদেরিয়া মাওলানা আলী থেকে। বেলায়েত শুরু হয়েছে দুইজন দিয়া, একজনকে বিছনায় শোয়া গেছে, আরেকজনকে সাথে করে লয়ে গেছে। মারহাবা করেন, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনকে বিছানায় রাইখে গেছে, আরেকজনকে সাথে করে লয়ে গেছে। দুইজনই বেলায়েতের সম্রাট। নবী আলীর ব্যাপারে বলছে, আমি যার মাওলা, আলীও তার মাওলা। পৃথিবীতে একজন ব্যক্তি, তিনি শুধু যার জন্মটা খানায় কাবার ভিতরে হইছে, তিনি হচ্ছেন মাওলা আলী। আর আজ সেই মাওলা আলীকে যারা মতকুর বলে, হযরত ওমর ফারুক আজম যদি থাকতো, কোনো দলিলের দরকার নাই, দরতর জবাই করতো। হযরত ওমর যদি থাকতো, একটা একটা করে ধরতো আর খালি কল্লার গর্দান আলাদা করে দিত। যাকে নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজা আমার আলী। কি প্রেম তিনি নবীর সাথে করছেন, কষ্ট হয়? নবীজি মাওলা আলীর সাথে একদিন সাহাবীদের সাথে লাগছে। নবীজি বলছে, নবীজির কাছে মা ফাতেমার বিবাহের প্রস্তাব আসছে। তো নবীজি বলছে যে সবার আগে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে আসবে, তার সাথে আমার ফাতেমার বিয়ে হবে। সব সাহাবীরা কোরআন শরীফ পড়তে শুরু করছে, কেউ এক পারা, কেউ 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 2 পারা পড়ছে। মাওলা আলী সবার পরে আসছে, আয়া দেখে সবাই তো কোরআন শরীফ পড়তেছে। সে চিন্তা করতেছে, আমি যদি প্রথমতে পড়া শুরু করি, কারো সাথে আমি পারবো না। হযরত আলী হঠাৎ 1 মিনিট 1.5 মিনিট পরে মাঝখান থেকে দাঁড়ায় কয়, এ তোমরা পড়া বন্ধ করো। কয় কেন? আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। সব সাহাবীরা তো কয়, কেমন কথা এটা? সে আসলো সবার পরে, আর এখন দাঁড়িয়ে কইতেছে সবার আগে কোরআন শরীফ খতম হয়ে গেছে। এই পড়া বন্ধ কর, নবীজির কাছে বিচার দিতে হইব, রাসূলুল্লাহর কাছে বিচার দিতে হইব। আলী বিন তালহা কইছে, আবার ডাক দিছে, দাঁড়াও, তোমরা কই যাও? কারণ নবীজির কাছে বিচার দিতে। কারণ নবীজির কাছে বিচার দিতে যাইতে হলে তো দেখা করতে হইব। নবীজির সাথে যদি একবার দেখা করো, আমার সাথে 2 বার দেখা করতে হইব। ঘুমায় গেছে, পিছে দিয়ে সব ঘুমায় গেছে। নাই, জোরে কোন আল্লাহু আকবার। প্রেমের ওয়াজ চলতেছে, গালিগালাজ তো চলতেছে না, কথা কয় না। আমার হুজুরের কথা আসবে, কথা কয় না, শুনবো না, আসবে। আমরা কি তরিকা করি, দাওয়াত নামার কথা কইতেছি।
দাওয়াত নামা রাজি করে দিয়ে শেষ করে যাবো দাওয়াত দিয়া। ভাই তো দাওয়াত দিতে এসেছে, যুব স্বেচ্ছাসেবক মোটের মিশন না, এটা তো দাওয়াত, দাওয়াতে হাজী মোস্তাক ইসলামী জলসা। এখন তো আরো ভাবছে, একদিকে সবার আগে খতম শেষ করছে, আরেকদিকে কয় নবীজির কাছে একবার গেলে হ্যাঁ সাথে দুইবার দেখা করতে হইব। প্যাস লাগছে নি? আল্লাহর হাবিবের কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? তোমরা সবাই বিচার নিয়ে আইছি। কার বিচার? আলীর নামে বিচার নিয়ে আসছি। নবীজি মুস্কি মুস্কি আসে, আলী কি করলো? আপনি বলছেন যে সবার আগে কোরআন শরীফ খতম করবে, তার সাথে মা ফাতেমার বিয়ে হবে। আমরা মাত্র পড়া শুরু করছি, কেউ 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 1 পারা 2 পারা পড়ছি। আলী সবার পরে আসছে, সবার পরে আইসা সে দাঁড়ায় বলতেছে তার কোরআন শরীফ খতম হয়ে গেছে। নবীজিকে, আলী তুমি এটা বলছো? নবীজি আরেকটা বিচার আছে। কয় কি? সে বলতেছে আপনার সাথে একবার দেখা করলে তার সাথে নাকি 2 বার দেখা করতে হইব। কয় বাবা, চরম বিচার, অনেক বড় অপরাধ। নবীজি আলীকে ডাক দে, আলী তুমি এটা কি বলছো? মাওলা আলী নিচের দিকে চাই রয়েছে। নবীজি হাসি বুঝাইতে পারতেছে না, নবীজি তো জানে। কথা কয় না? আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे औला আলী কই, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। কেন বললে? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে সবার আগে খতম কোরআন শরীফ তেলাওয়াতের আমল নিয়ে আসবে, তার সাথে বিয়ে দিবেন। এখন এরা সবাই তো সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আম একটার পর একটা তেলাওয়াত শুরু করছে। আমি আলী চিন্তা করছি, আমি যদি 1 পৃষ্ঠা থেকে পড়া শুরু করি সম্ভব হবে না। আমি আলী কি করলাম, একবার আমি আলী 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম। আপনি নবী বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস কোরআন শরীফের 1/3। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়েছি 30 পারা তেলাওয়াতের সওয়াব নিয়া আপনি নবীর কদমে আইসা দাঁড়াইছি। আমার নবী কয়, আলী তোমার খতমের সওয়াব হয়ে গেছে। আরো জোরে তাহলে ওইটা কেন বলছো? ওইটা কেন বলছো যে আমার সাথে একবার দেখা করলে তোমার সাথে 2 বার দেখা করতে হইব? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি জানি, এটা তো তারা জানে না। আপনি নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, ইলমের শহর আপনি, দরজা হইছি আমি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। মনে করেন এই মঞ্চের ভিতরে এখন এখানে বসে রয়েছে প্রধান অতিথি ধরি মোর্শেদ ভাই বসে রয়েছে। এখন কেউ যদি বাইরে থেকে ওনার সাথে দেখা করতে আসতে চায়, এখন উনি এখানে দেখা হইব, ঢুকতে হবে দরজা দিয়া, দেখা করবে একবার, আবার বাইরে হইতে হবে দরজা দিয়া। ওনার সাথে দেখা কয়বার হয়েছে? দরজার সাথে দেখা হয়েছে কয়বার? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আপনি ইলমের শহর, সেই শহরের দরজা আমি। আপনার সাথে যদি একবার দেখা করতে হয়, আমি আলীর সাথে তো 2 বার দেখা করা লাগবে। সে আলীকে যারা মত করবে গালি দেওয়ার ইমান আছে? আর ওকে ঘন্টা নামানো করতে হইল কি? একমত?
সুন্নি তরিকতপন্থী যারা আছেন আর পিছিয়ে থাকেন না, মার তো কম খান নাই, রাগবেন না। 5ই আগস্টের পরের দিন জাকের পার্টির চেয়ারম্যান জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টের চিঠি প্রত্যেকটা দরবারে পাঠাইছে। আপনাদেরকে বলছিল যে যদি সুফিবাদকে যদি টিকিয়ে রাখতে চান, আপনাদের খানকা মাজার মুরিদ আপনাদেরই থাকবো, কিন্তু বাঁচার জন্য হইল জাকের পার্টির পতাকার তলে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা আসলেন না। আপনারা ভাবছিলেন আমরা গৌরব শরীফে 5-10 হাজার মানুষ হয়, আরে বাবা আমার চাইতে বড় কে আছে, ওয়াজের মঞ্চে 2-3 হাজার মানুষ হয়, আমার চাইতে শক্তি কার আছে, এই অহংকার দেখায়া আবার রাস্তায় রাস্তায় কইতেন বিভিন্ন মাহফিলে 4 জনের সামনে আমরা নিরপেক্ষ অরাজনৈতিক। এই কথা বলে কেন? এটা আমাদেরকে শোনাইতো আমরা নিরপেক্ষ, আমরা অরাজনৈতিক। তো অরাজনৈতিক বলতে বলতে একেবারে থুতু বাইর করে ফেলাইছিলেন, নিরপেক্ষ কইতে কইতে একেবারে মাইক গরম করে ফেলাইছিলেন। এই শয়তানদের হাত থেকে বাঁচতে কিন্তু পারেন নাই, কথা না। মাইর কিন্তু ঠিকই পিঠে পড়ছে, 110টার উপরে মাজার ভাঙছে, আগুন লাগাইছে, মসজিদ পোড়াইছে। যদি জাকের পার্টির চেয়ারম্যানের কথা শুনতেন, জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টের পতাকার তলে সমবেত হইতেন, আমরা কথা দিছিলাম এই যে পাগলটি দাঁড়িয়ে রয়েছে আমরা আপনাদেরকে পাহারা দিতাম। এই কথা কোন? জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী 8 লক্ষ, সব মিলাইয়া সকল বাহিনী মিলাইয়া 8 লক্ষ, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার যা আছে সব মিলে 8 লক্ষ। জাকের পার্টির 21 লক্ষ আত্মত্যাগী নেতা কর্মী আছে। আমার ভাইজান বলছিল যে আপনারা জাকের পার্টির পতাকার তলে আসেন, আমরা আপনাদেরকে পাহারা দিন। এই জন্য আজকেও বলে যে এখনো সময় আছে, বাপ যেটা বুঝতেছেন না, এখনো সময় আছে। জাকের পার্টির পতাকার তলে সমবেত হন, সমবেত হন আহলে সুন্নাত ওয়াল জামাতের, অর্থাৎ এই বাংলার বুকে সকল ধর্মের মানুষ যেখানে নিরাপত্তা পাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষকে এক জায়গায় রাইখা ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে, ইসলামের শাশ্বত মহিমায় আবদ্ধ করে যেই জায়গায় শান্তির আশ্রয় পাবে, যে আশ্রয় পেয়েছিল 1400 বছর আগে আমার নবীজির দরবারে, আজ পরিপূর্ণভাবে পুনরায় সেই আশ্রয়স্থল হচ্ছে জাকের পার্টির পতাকা, জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদের কাছে। বলা ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি 1400 বছর আগে যে ভালোবাসা দিয়েছিলেন, এখন আমরা সেই ভালোবাসার দাওয়াতে দিয়ে যাচ্ছি। কোথায় যেন ছিলাম? হযরত আবু বকর সিদ্দিক, নবীজি হিজরতে বের হয়েছে, গারে সুর যেখানে নবীজি গুহায় আশ্রয় নিয়েছে, এখানে ঘটনা একটা ঘটছে। 2 সাপ আইসা বারবার নবীজির সাথে দেখা করতে চাইছে, সাপ আবু বকরকে কামড় দিয়েছে। এই গুই সাপ তো সাধারণ কোন গুই সাপ না, নবী আসার 2500 বছর আগে নবীর সাথে বেয়াদবি করছে। কত? এদিকে ঢুকলাম 20 মিনিট সময় লাগবো। নবীজি আসার 2500 বছর আগে হযরতে মুসা কালিমুল্লাহ তার জমানায় আজ যারা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে, এই আগুন তো তোরা থামাইতে পারতি না। ওই যে বলছে আল্লাহর সাথে যদি বেয়াদবি করতাম আল্লাহ তাআলা আমার মাফ করে দিত, কিন্তু হাবিবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। মুসা নবীর উম্মত, তাওরাত কিতাবে মুসা নবীর নাম মাত্র 70 জায়গায়, আমার নবীর নাম 3000 জায়গায়। এটা তার ভালো লাগে নাই। আবুল হারেসা তাওরাত কিতাবের হাফেজ, সে তেলাওয়াত করে আর আমার নবীর নাম দেখে, আমার নবীর নাম দেখে সে সহ্য করতে পারে না। কি রে, আমি মুসা নবীর উম্মত, আমার নবীর নাম মাত্র কয় জায়গায়, আর এই মোহাম্মদ এটা কে, তারা তো আমরা চিনি না।
ইনার নাম এত হাজার হাজার জায়গায়। একদিন আল্লাহ তাআলার খেলা, তো আল্লাহ তাআলা মুসা নবীরে কয়, তোমার উম্মত এত পাগল, তাওরাত কিতাবের হাফেজ, তার একদিন দাওয়াত দিয়ে খাওয়ানো যায় না? মুসা নবীকে আল্লাহ দাওয়াত দিছে, বাড়িতে আনছে। মুসা নবী খাটের উপরে বসা, তারে ভালো ভালো খাওয়াইছে, উপরে বসতে বলে উঠে না। মুসা নবী শুয়ে রয়েছে, আল্লাহ ইলহাম পাঠাইছে, হে মুসা, মেহমানটা নিচে শুয়ে, তুমি খাটে শুয়ে রয়েছ। আল্লাহকে আমি, মুসা নবীকে আমি তো উঠতে বলতেছি, উঠে না। আসো আমার সাথে, পাহাড়ে আসো, কথা কই। সুবহানাল্লাহ কোন না? তোর পাহাড়ে আসেন, কথা কই। তাও সামনাসামনি না। আর আমার নবীরে ঘুমের ঘরে তো উড়াইয়া 7 আসমান পাড়ি দিয়া, লামাকাম পাড়ি দিয়া আল্লাহ তার হাবিবের সাথে সরাসরি দিদার করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছে তুর পাহাড়ের দিকে। লাং তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকামাহু ফাসাওফা তারানি। জাবালুন মানে পাহাড়ের দিকে তিনি ছুটেছে। এই দিকে আবুল হারেসা দরজা বন্ধ করে দিছে। মুসা নবীর ঘরে তাওরাত কিতাব দেখছে, পাগল হয়ে গেছে। তাওরাত কিতাব নিয়ে বসছে, বলে আজকেই তো সুযোগ পাইছি, আশেপাশে কেউ নাই। তাওরাত কিতাব হাতে নিয়া মুসা নবীর নাম যত জায়গায় আছে কিচ্ছু করে না। আমার নবীজির নাম মোবারকটা যখন দেখে, লাল কালি দিয়া নবীজির নাম মোবারকটা কাইটা দেয়। একটা কাটছে, দুইটা কাটছে, 3 নাম্বার নাম মোবারকে যখন কলম লাগাইছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। মুসা নবীর উম্মত আবুল হারসা তাওরাত কিতাবের হাফেজের মুহূর্তের মধ্যে গুইসাপ বানায়া দিছে। ওইদিকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে রওনা করেছে। আল্লাহ কয়, আসতে হইব না, আজকার আপনার সাথে আমার কথা হবে না। মেহমান বাড়িতে রাইখা আইছেন, যান মেহমানদারি করেন। এইদিকে কয় কেন? কয় বাড়িতে গেলেই টের পাইবেন। মুসা নবী বাড়ির দিকে আসছে, দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়। ভিতর থেকে আবুল হারেসা কোনো কথা কয় না, দরজাও খোলে না। কিরে মাত্র রাইখা গেলাম, ভালো লোকটা, দরজা কেন খোলে না? কোনো ক্ষতি হইল কিনা? তাকায় দেখে, হায় হায়, বিছানায় তো উম্মত আবুল হারেসা নাই, বিছানায় একটা গুইসাপ শুয়ে রয়েছে। মুসা নবী কয়, কারবারটা কি? গুইসাপ মনে হয় আমার আবুল হারেসারে খায়া বানাইছে। লাঠি আনছে, দরজা ভাঙছে, ভিতরে যাইয়া লাঠি দিয়া, মুসা নবীর হাতের লাঠি দিয়া গুইসাপের বাড়ি দিতে শুরু করছে। গুইসাপের ভিতর থেকে কান্নার আওয়াজ এসে, পয়গম্বর গো, আমার আপনি আঘাত করিলেন না, আমি আপনার আদরের আবুল হারেসা, আমাকে আপনি মাত্র ঘুম পাড়ায় গেছিলেন, এই অবস্থা কেন রে? কয় আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যদি আমারে ক্ষমা কইরা দেয়। মুসা নবী আল্লাহর কাছে হাত উঠায় ক্ষমা চায়, 1 বার 2 বার 3 বার। পয়গম্বরদের হাত আমার আল্লাহ ফিরায় দেয় না, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা, আজকে তোর দোয়া তো আমি কবুল করতে পারবো না। কেন গো আল্লাহ? আমার আবুল হারেসা কি অপরাধ করলো? আমার তাওরাত কিতাবের হাফেজ, এত বড় শাস্তি সে কেন পাইলো? আমার আল্লাহ কয়, আমার সাথে যদি বেয়াদবি করতো, আমি আল্লাহর সাথে যদি কোনো অপরাধ করতো, আমি আল্লাহ তোমার দোয়ার বদলেতে তারে ক্ষমা করে দিতাম। কিন্তু অপরাধ তো আমার সাথে করে নাই, মামলা তো লাগাইছে আমার হাবিবুল্লাহর সাথে। যারা না বানাইলে আমি কি মুসা নবীরও বানাইতাম না, আমি জগৎ বানাইতাম না, কোন পয়গাম্বর বানাইতাম না। আমার সেই নবীর নাম মুবারকে ডাক দিছে রে, বেয়াদবি তো আমার রাসূলুল্লাহর সাথে করছে। যদি ক্ষমা চাইতে হয়, আজ থেকে 2500 বছর পরে আমার হাবিবুল্লাহ মক্কা থেকে মদিনায় যাইব, ওই গারেসের অপেক্ষা করতে বলবি। আমার নবীর কাছে যদি ক্ষমা চাই, রাসূল যদি সেদিন ক্ষমা করে দেয়, তাইলে তোর উম্মত আবুল হারেসা ক্ষমা হইব, তা না হইলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। আরো জোরে বলতে হবে। আরে মুসা নবীর উম্মত অপরাধ করে যদি ক্ষমা না পায়, আর আমরা তো এই নবীর উম্মত, আমরা যেইভাবে নবীর সাথে বেয়াদবি করতেছি, আবার আমরা জান্নাতের ব্যবসা করতেছি ঘরে ঘরে যায়।
কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতের ব্যবসা করি, জাহান্নাম ধরে দেই, আর তোরা তো দুশমনের রাসূল, তোরাই তো জাহান্নামের কথা বলে, ঠিক কিনা? হাসরের ময়দানে জান্নাত এত সোজা না। আর আমাগরে ভণ্ড কয়, বেদাতি কয়, কাফের কয়, কত কিছু কয়। তোমরা মোল্লারা, সারা দুনিয়ার আলেমরা, মুর্শিদ মৌলবীর একত্রিত হয়ে যদি আমাদেরকে ভণ্ড, বেদাতি, কাফের ফতুয়া দাও, তাতে আমাকে কি আসে যায়? কথা কথা কোনো কিছু আসে যায়? হাসরের ময়দানে তো আল্লাহ দুনিয়ার এই আলেমদের ফতুয়ার উপর ভিত্তি করে আমাকে জান্নাত জাহান্নাম দিব না। কি কন? হাসরের ময়দানে তার হাবিবের কথা চলবে, আর কারো কথা চলবে না। ওই ময়দানে হাসরের বাদশা হবে আমার নবী। এই বাদশা যা বলবে আল্লাহ সেদিন তাই শুনবে। আমরা সেই নবীর গোলাম, আমরা সেই বাদশার গোলাম, আমরা সেই বাদশার গোলাম হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। এখন নবীজি যখন বের হইলেন, ক্ষুধা লাগছে, এক ইহুদি মার বাড়িতে গেছে। আমার নবী ইহুদি মারে ডাক দিয়ে বলে, মা তোমার বাড়িতে কি কোনো খাবার আছে? আবু বকর আর আমার নবী। ওই মা বলতেছে, কে গো তুমি? কোনোদিন দেখি নাই, কিন্তু চেহারার দিকে তাকে মনে হইতেছে অনেক দিন ধরে আপনাকে চিনি। দুনিয়ার মানুষ তো আমার নবীর দেখে পাগল হইছে। আরবে একটা যুবক ছিল, আরবের সমস্ত নারীরা, সমস্ত যুবক মানুষ পর্যন্ত এই যুবকের জন্য পাগল ছিল। কিন্তু যুবক একদিন আরবের বাজারে গেছে। আরবের বাজারে যাওয়ার পর ফল কিনতে যায়, আমার নবীকে দেখছে। পুরো আরব জাহান যার পাগল, যেই ছেলেটার প্রেমে, নারী বলেন পুরুষ বলেন, সে যুবক এক ইহুদি, সে আমার নবীরে দেখা, সে আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সবাই ওই ছেলের পিছে ঘুরে, ওই যুবক আমার নবীর পিছনে ঘুরতেছে। বাড়িতে গেছে, ইহুদি বাবা মা, অনেক ধনী পরিবারের সন্তান। রাত্রেবেলা তো যুবক ঘুমাইতে পারতেছে না। মা জিজ্ঞেস করতেছে, তোমাকে কেমন যেন দেখা যায়, কারণটা কি? যুবক বলতেছে, মা আমি ডিপ্রেশন, আমি টেনশনে পড়ে গেছি। বলে কেন? আমি একজন মানুষ দেখলাম আরবের বাজারে যায়, আমি তার প্রেমে পাগল হয়ে গেছি। বলে সে কে? বলে মানুষ বলতেছে তার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নাকি মুসলমানদের নবী। মা বলতেছে, বেটা বলিস কি? তুই ইহুদি, তুই বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুই কেন তার প্রেমে পাগল হবি? সমস্ত আরবের মানুষ তোর জন্য পাগল। তো মা আমি বুঝতেছি না, আমার ঘুম আসতেছে না, আমি খাইতে পারতেছি না, আমার শুধু ওই নবীকে দেখতে মন চায়, শুধু তার কাছে যাইতে মন চায়, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুই যদি তার কাছে যাস, রাজদরবার থাকতে হবে, তোর বাবার পরিচয় থাকতে হবে। কারণ দরবার কেন, জীবনও দিতে পারবো, কিন্তু মরে গেলে তো বাঁচি, মরার আগে যে যন্ত্রণা ভোগ করতেছি তাই আমার দেখতেই মন চায়, তাই না দেখা আমি থাকতে পারতেছি না। আল্লাহু আকবার বলে বলে নবীকে ছাড়া ভালো লাগে না। আজ এই দুনিয়ার মানুষ আমার খাজা বাবারে ভণ্ড বলছে, আমার ভাই কেবলা দান কেবলা দাঁতি বলছে, কাফের পর্যন্ত বলছে। মাহফিলে যায়া, স্টেজে, চায়ের দোকানে, কলেজ, ভার্সিটিতে সারা জীবন আত্মশিখে ভণ্ড বেদাতি বলছে। এই যুবকগুলো যখন বিশ্ব জাকের মঞ্জিলকে পরিদর্শন করার জন্য কেউ দেখতে গেছে, মেলার মাঠে গেছে, তোমারও খাইতে গেছে, যাওয়ার পরে যখন মাইকে খাজা বাবার কথা শুনতো, ওই সুরেই তারা পাগল হয়ে যাইতো। যখনই হুজুর পাকের সামনে দাঁড়ানোর মতো সৌভাগ্য যার হয়েছে, এমন কোন যুবক আমার কেবলাদানের কদমে বায়াত গ্রহণ না কইরা কেউ বাড়িতে ফিরে আসে না। কথা বলতে এই চেহারা সেই চেহারা, এই নজর সেই নজর। এই যে এতক্ষণ যেখানে ছিলাম সেখান থেকে নবীর ব্যাপারে বলছে, আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। তা আমরা তো নবী পাই না, আমরা খাজা বাবারে পাইছি। কথা কয় না? আর এরাই তো প্রকৃত নায়েবে রাসূল। এই দেড়বাতার মুর্শিদ মৌলবীর আমরা যে হাদিস কই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরের ওয়ারিস, সেটা কোন আলেম?
যে আলেম কয় নবী আমার মতো, কথা তো কইতে হইব। যে আলেম কয় নবী মরে গেছে, যে আলেম কয় নবী মিলাদ পড়া বেদাত, যে আলেম কয় ওলি আল্লাহ দরবারে যাওয়া বেদাত, এরা কি নবীর ওয়ারিস হবে? তারাই নবীর ওয়ারিস যাদের কাছে গেলে মদিনাওয়ালার গ্রাম পাওয়া যায়, যাদের চেহারার দিকে তাকানোর ক্ষমতা কারো হয় না, কদমের দিকে তাকাইতে হয়। যারা আছেন যখন নালিশ দিতে যান বলে দেই, ভাইজানের চোখের দিকে তাকায় নালিশ দিতে যায়েন না, ধ্বংস হয়ে যাইবেন। যেখানে হাদিসে কুদসিতে আল্লাহ বলছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আমি আল্লাহর নূর দিয়া দেখে। কি দিয়া দেখে? তা না হইলে সিলিফের মধ্যে ছেলে ধরে দেয় কেমনে? কথা হয় না। তবারক খাওয়া ক্যান্সার রোগ ভালো করে দেয় কেমনে? এই কথা কন। নালিশ সামনে দিতে পারেন না, স্বপ্নের মধ্যে এসে উত্তর দেওয়া যায়। তিনি কে? জাকের পার্টির চেয়ারম্যান, যার গোলামি আমরা করতেছি। এক ভাই নগরকান্দার, আপনাদের এই ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের, সেনাবাহিনী চাকরি করে, তার মা অসুস্থ, এখনো আছে, উনি ছাত্রবন করে, বনানী গিয়ে আমার সাথে কথা বলছিল। উনি গত আবির্ভাব দিবসের আগের আবির্ভাব দিবসে স্যারের উনি গেছিল বাইশীতে বনানীতে। তো স্যারের আবির্ভাব দিবসে যতই আমাকে আটকে রাখে, কেউ কি আটকে রাখতে পারে? কিসের শীত আর কিসের সিডর আর কিসের ভূমিকম্প আর কিসের সরকারি বাধা, পাগলটা তো যাইবই। তো উনি গেছে রিপোর্ট গুলো নিয়ে, সিএমএস হসপিটাল থেকে রিপোর্ট দিছে যে তার মার 4টা রিং বসাইতে হবে হার্টে, অপারেশনটা খুব জটিল, অনেক সময় লাগবে। তার আগে ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করছে যে অপারেশনে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে অপারেশন করতে। তা আগে আত্মীয় স্বজন যারা জটিল অপারেশন হলে তো বন্ধ সই দেওয়া নাই, যদি বাই চান্স রিস্ক হয়ে গেলে। তুমি বলতেছো অপারেশন করবো, আগে আমি স্যারের কাছে যাই না, নেই স্যারের কাছে নালিশ দিয়ে নেই। কার কেবলাদান থাকতেও জাকেরানরা আমার বাবার হুকুম ছাড়া জাকেরানরা জমি কিনতো না, ছেলে মেয়ে বিবাহ দিত না, নতুন ঘরের কাজে হাত দিত না, হুজুর পাকের হুকুম ছাড়া। এটা 1500 বছর আগে ছিল। সাহাবীরা নবীর কাছে না জিগায় ব্যবসা করতো না, সাহাবীরা রাসূলুল্লাহর কাছে না জিগায় মেয়ে বিয়ে দিত না, ছেলে বিয়ে করাইতো না, নতুন দোকান কিনতো না। কি করতেছেন? কার পিছে ঘুরতেছেন? হয়তো দুনিয়াতে বুঝতেছেন না, যেদিন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, কবরের জিন্দেগিতে যেদিন বাদশাহী করবেন, সেদিন বুঝবেন আহা ভাগ্য করে নসিব বনে খাজা ফরিদপুরীর দেখা পাইছিলাম। হুজুর পাক সারা জীবন এই কাজগুলোই করছেন। বাড়ি কোথায়? বরিশালে। স্ত্রীর পেটে হয়েছে টিউমার, মেডিকেলে ডাক্তার দেখাইতেছে, ডাক্তার কইছে টিউমার ফাইটা যাওয়ার সম্ভাবনা, মারা যাইব। কোন কুল কিনারা না পায় গরিব জাকের কাঁদতে কাঁদতে বিশ্ব জাকের মঞ্জিলে আসছে। বাচ্চু ভাই, ফরাদ ভাই, কায়ম দাদা, আরো গনি চাচা তারা ছিল। হুজুর তার স্ত্রীর তো অবস্থা ভালো না, ডাক্তার কইছে আগামী 14 দিনের মধ্যে এই টিউমার ফেটে যাবে ভিতরে, উনি মারা যাবে। হুজুর ধমক দিয়ে বলছিল বাবা হায়াত মৌতের খবর ডাক্তার কি জানে? যান বাবা, তোমারও খাওয়ায় নিয়ে যান বরিশালের বিবির পুকুর পার কুন্ডুশ্বরী ঔষধালয়। হুজুর মনে হয় কোনোদিন বরিশাল গেছে ওষুধ কিনতে? কি গেছে? হুজুর মনে হয় কোনো বিভাগে গেছে ওষুধের দোকানে? উনি বরিশাল এসে বিশ্ব জাকের মঞ্জিলে কয় বরিশাল বিবির পুকুর পার কুন্ডুশ্বরী ঔষধালয়, সেখানে যাই আমার কথা বললেন। সারে জাহানের পীর গো বাবাই সবাই ধরে বাবা জন্ম যাতে গো বাবা ভবের গুরু গৌসলা বাবা জন ফরিদপুর
পুরি গো বাবা তোমায় ছেড়ে কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো, তোমায় ছেড়ে কোথায় যাব, কে বা প্রাণে শান্তি দেব, এমন দয়াল কোথায় পাবো, বান্দর কোথায় পাবো, বাবা জানে ফরিদ পুরি গো বাবা জানে মোজাতে দি ভবের গুরু গৌসল আজম বাবা জানে হুজুর কয় সেই ঔষধের দোকানে যাই আমার কথা বললো, চলে গেছে, ওনারা নিজেরাও চিনে না, ঠিকানা নিয়ে বরিশালের শহরে এখনো আছে বিবির পুকুর পার কুণ্ডেশ্বরী ঔষধালয়। সেখানে যাওয়ার পর দোকান পাইছে, কয় কোত্থেকে আসছেন, আমাদেরকে আটটুসির পিসাব পাঠাইছে। এই সমস্যা, 14 দিনের হোমিও ওষুধ দিছে। ডাক্তার কইছে কয়দিন বাঁচবো, 14 দিন পরে কইছে মরে যাইবে। এই ডাক্তার বলতেছে 14 দিন ওষুধ খাওয়া আবার নিয়ে আসবেন। পেটে কি জোরে 14 দিন ওষুধ খাওয়া আবার নিয়ে আসছে, আবার 14 দিনের ওষুধ দিছে, আবার 14 দিনের ওষুধ দিছে, আবার আসছে, আবার 14 দিনের ওষুধ দেয়। এখন ওই লোক বলতেছে ভাই কি ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আমি তো রাজবাড়ি না স্যার, তো এখন লাইনে আসে নাই, আছে, আচ্ছা ঠিক আছে, না আচ্ছা এখনো আসে নাই তো ভাই, আচ্ছা আমার চাকরি আছে, আমি আছি দুজনে। না ভাই। হ্যালো 3 তারিখে হ্যালো, হ্যাঁ ডাটা চালু। আল্লাহ রে, এই যে ইয়ে মামার কথা বললো, মামা কাছর আমার চাকুরি আছে, হেরকাটা হেটান দিয়ে দেন। আপনারটা দিব, কোনটা দিব? আলহামদুলিল্লাহ বলেন। কি যেন বলতেছিলাম, 14 দিন 28 দিন খাওয়ানোর পর হুজুর যখন আবার নিয়ে আসছে ওখানে, এখন ওই পুরুষ বলতেছে যে আসলে ডাক্তার আমার স্ত্রীর কি হইছে। ডাক্তার বলে আপনি তার কি হন? আমি তার স্বামী। আপনি কিসের স্বামী? কয় কেন? নিজের স্ত্রীর পেটে সন্তান, আর আপনি স্বামী হয়ে বলতে পারতেছেন না? আরো জোরে। গেছে কি লয়া? টিউমার। ডাক্তার কইছে বাঁচবো না। উনি নজর দিছে, পানি পরা দেয় নাই, তেল পরা দেয় নাই, ফু দেয় নাই, শরীয়তে ডাক্তারের কাছে পাঠাইছে। আসতে দেরি, হায় হায় সত্য খুশি। 9 মাস 10 দিন পর আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করছে। মিষ্টি নিয়া, মাছ নিয়া, বাজার সদাই কইরা, ট্রাক ভইরা বরিশাল থেকে বিশ্ব জাকির মঞ্জিলে নিয়ে আসছে। হুজুর শরীফের খাদেম যারা ছিল সবার সাথে কত খুশি। হুজুরের সামনে যখন নিয়ে গেছে, হুজুর কয় কুটি হাফেজ, গণিত চাচা আছে, কুটি হাফেজ কি এগুলো? হুজুর ওই টিউমার, হুজুর ওই টিউমার। ডাক্তার বলছে টিউমার ফাইটে যাইব, মারা যাইব। আপনার কদমে আসছিল, আপনি দয়া করে ধমক দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। সেই টিউমার থেকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করছে। ইনি খাজা ফরিদপুরি।
আমার পীরের কারামত। ভাইজান সামনে গেছে আবির্ভাব দিবসের দিন, হাজার হাজার মানুষ সেকেন্ডে সেকেন্ডে টান দিয়ে নিয়ে যেতে হয়, সেকেন্ডের মধ্যে টান দিতে হয়। ওই লোক সব রিপোর্ট গুলো নিয়ে গেছে, দাঁড়াইতে পারে না, টান দিয়ে সরাই দিছে। বাইরে এসে কাঁদতেছে, তখন জিজ্ঞেস করছে ভাই কাঁদেন কে? তখন বললো ভাই এই ব্যাপার, ভাইজানের কাছে আসছিলাম নালিশ দিমু, ভাইজান যেমনে বলবে ওইভাবে আমার মার অপারেশনটা হবে। এখন আমি তো কিছু বলতেই পারলাম না, এত মানুষ দাঁড়াইতেও পারলাম না, মনটা বেজার। তখন আমি বললাম ভাই আপনারা তো বুঝেন, ইশারায় কদম বসি করছেন, মনে মনে নালিশ দিয়ে যান, হুজুর পাক দয়া করুন, এছাড়া তো আমাদের কিছু বলার নাই। তো উনি চলে আসছে, উনি বাসায় এসে কাঁদতে, রাত্রেবেলা নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমাইছে। খোদা কি কসম, রাত্রেবেলা ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখে দয়াল বান্ধব হিজবুল্লাহর ইমাম স্বপ্নে এসে বলতেছে, বাজান গতকালকে তুই আসছিলি, নালিশ দিতে পারস নাই, বাজান তোর মার অপারেশন করবি, যা বাজান আগামীকালকে অপারেশন যখন করবি, অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়ে কেবলাজানের কদমে নজরানা দিয়া তারপরে অপারেশন থিয়েটারে ঢুকায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সমাধান স্বপ্নের মধ্যে আইসা দিয়ে দিছে, যেটা সামনে দেওয়ার কথা ছিল দিতে পারে নাই, কিন্তু দয়াল তো ঠিকই জানে। আরে এখানে যতগুলো যুব স্বেচ্ছাসেবক পন্থের পাগল আছে, ছাত্রবন যুবগণ স্বেচ্ছাসেবক যে সংগঠনের হোক, আপনাদের প্রত্যেকের জীবনেই আমার ভাইজানের পক্ষ থেকে হাজারো কারামত আপনাদের জীবনে আছে না নাই? আছে নাই? উনি যখন বনানী আপনারা দাঁড় করে রাখবে, মনে করবেন কঠিন বিপদ থেকে আপনারা বাঁচাইতেছে। এই গত কয়েকদিন আগে যে নির্বাচনের নমিনেশন দেওয়া হচ্ছে, আমাদের যশোরের যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের মিজান ভাই, হ্যাঁ মিজান ভাই বয়স্ক মানুষ, উনি আসছে মনোনয়ন নিতে। ভাইজান তারে মনোনয়ন দিচ্ছে, আবার দিচ্ছে না, দিচ্ছে না, কিন্তু তিনারজি তার 2 দিন পরে তার শরীরের কি অবস্থা হবে এটা তো হিজবুল্লাহর ইমাম জানতো। কথা কেন জানে কি জানে না, যেটাকে আমরা বুঝি নাই, তিনারা যদি নমিনেশনটা সাথে সাথে দিয়ে দিত, এলাকাতে মিছিল করতো, কাম সারছিল। কিন্তু তারে বাড়িতে না পাঠায়া কইছে বনানী থাকেন 2 দিন থাকছে, 3য় দিন স্ট্রোক করছে। আরে মারাই যাইতো। তিনি কত বড় দয়াল, মুরিদরে বসায় রাখছে, গোলামকে বসায় রাখছে, গোলামরে বসায় রাখা তিনি আল্লাহর কাছ থেকে হায়াত আইনা দেয়। আমার ফরাদের কথা যদি কই, কায়েম দাদা আমার কাছে বলছে, একদিন হুজুর পাক আজান জিকির চলতেছে, ফরাদ ভাই হুজুর টোকা দেয় নাই, ফরাদ ভাই আজান দেওয়া শুরু করছে, আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করছে। হুজুর মাইকে টোকা দিচ্ছে, আজান বন্ধ হয় নাই, উনি জ্ঞান হারা একেবারে হুজরা শরীফে পড়ে গেছে। ভাই যে মেসেজ দিছি, ওয়াজ চলতেছে তো, হ্যাঁ স্যারে এখনো আসে নাই, 5 মিনিট পরে বলছে। কই এলি সালাম আলাইকুম ভাই, একটু ঝামেলা হয়েছে, ওই যে বর্তমান যে খালেদা মারা গেছে, এই জন্য তো 3 দিন রাষ্ট্রীয় শোক দিছে না, 3 দিন রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকায় মানুষ ঢুকতর অফ করছে। তা আমাদের আগামীকালকের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, আমাদের প্রোগ্রামটা 3 তারিখে হবে, বুঝছেন? এই জন্য আমি আপনারা এখন ঠিক 30 দিন করে রাখতে হইব। আমাদের এই যে রাষ্ট্রীয়ভাবে তো ওরা বন্ধ করে দিছে, যার কারণে আমরা এখন এটা করতে গেলে ঝামেলা একটা পার্টি করি আমরা। তো আমাদের এটা 3 তারিখে লাগবে। আমি একটা ওয়াজে আছি, আমি ওয়াজ শেষ করে ভাই আপনার একটা নাম্বার দিয়ে রাখেন, আমি আপনার ফোনে কথা বলবো। একটু ভাই দেখেন, আমি একটু ওয়াজটা শেষ করে কথা বলবো, আমি জানাই দিলাম, একটু পরে ফোন দিব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কদম বসি স্যার 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 কত বলছি স্যার স্যার মালিকের দয়া স্যার এই যে হাজার হাজার মানুষ স্যার বসেন বসে দেন। এটা রাজবাড়ি স্যার, রাজবাড়ি কোন জায়গা জানো? গোয়ালন্দ থানায় স্যার, উজামচর। স্যার সবাই ভালো আছে স্যার।